আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি আসবেন আর আমি আপনাকে দেখব। সরি মানে পরে দেব। বুঝাও। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন, আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব। আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে। একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার। প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি আপনার হতে পারি বউ। প্রিয় হেমি, আমাকে তুমি একটা চিঠি দিয়ে, চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হেমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন, কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম। কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো, যে ছেলে হোক কিংবা মেয়ে। তুমি সব থেকে সুন্দর মানুষ হোক উচিত, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। ইতি, তোমার স্যার। তোমার একটা জিনিস ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার ঠিকঠাক। পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। কোনো প্রথম চিঠি লিখলাম, জানি না কী অবস্থা। দেখো মাসিক, এই তোর হাতে কি কিছু না মানে? তুই না হলে মুখের পরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা মামা মামা ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। এই সুযোগে মাস্টার আমাকে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চৌধুরী রফিক সাহেব বসে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। আমি এটা চিঠি দিচ্ছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? আমি তো এখন আপনার ছাত্রী নই, তো আপনার বউ। কসম রাখবো তোমার রিকোয়েস্ট, বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? আপনার ছাত্রী পড়ানো নিষেধ। কি নাম জানি তোমার? আবির না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত ময়রা দিলেন। আরে কি ডাকে? ওগো স্যার। স্যার, ডেপুটেশন তো খুব একটা সুবিধার না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম। এইটা হচ্ছে কি আপনার ছাত্র? হ্যাঁ, স্যার লেখাপড়া কিছু করে না। স্যার, আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না আমি, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। Give me some.